me up with a bright smile on now. Put me in the dark, don't won't get lost now. To the moonlight, eyes you are real right now. You look into my eyes and felt a feeling. Then nothing got it feel like a slim night. Hey, come on, closer. Now I'm waiting for you, but don't hurry, oh slowly. Oh yeah, the moon is around us. হ্যাপি নিউ ইয়ার সকলকে অনেক 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 শুভেচ্ছা নতুন বছরের। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। নতুন বছর তোমাদের জীবনে অনেক 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 আনন্দ নিয়ে আসুক, আলোর বন্যা নিয়ে আসুক। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর সন্তাইটাকে নিয়ে আজকে আমার রাতের এই ছোট্ট একটা আয়োজন। বিশ্ব বিকেলে আমাদেরকে নিয়ে সন্ধেবেলা বেরিয়েছিল। আমরা কালকে বেরোবো, আজকে সন্ধেবেলা, আজকে রাত্রিবেলা আছে বিশ্ব আর ওর খুব ক্লোজ ফ্রেন্ডদের একসাথে একটা পার্টি রয়েছে, তো ওখানে গেছে। আর আমি আমার এই ছোট্ট সোনাটার সাথে ছোট্ট করে একটা পার্টি করছি। আর তার জন্য আমরা নিয়ে এসেছি এখানে ফান্টা। চলো চলো তোমারটা নিয়ে নাও। আমরা নিয়ে এসেছি ফান্টা, ফান্টা খাবো। আর ফান্টার সাথে আছে আমাদের এক প্লেট একদম আঙ্কেল চিপস, কোনো মশলা নেই। আজকে রাতের জন্য এইটুকুনি তো করাই যায়। তো চলো এটা শেষ করি, করে আর বেশিক্ষণ রাত্রে জাগবো না, ছেলেকে নিয়ে শুয়ে পড়বো। আবার কাল সকালবেলা যেখানে যাব, যা যা করব নতুন বছর সবটা তোমাদের সাথে শেয়ার করব। চোখ রাখতে একদম ভুলো না, সাথে থেকো, সঙ্গে থেকো, আর অবশ্যই সুন্দর থেকো। টাটা, গুড নাইট বলে দাও। গুড নাইট টিপস, গুড নাইট। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। টাটা করে দাও। টাটা। ও খেতে ব্যস্ত। হ্যালো বন্ধুরা, আজকে বছরের প্রথম দিন, 2024 সাল পড়ে গেছে। আর সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বঙ্গললনার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। আমি নতুন একটা ব্লগ ভিডিও আজকে স্টার্ট করছি। তোমরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা আমার সাথে থেকো, সঙ্গে থেকো, আর দেখতে থেকো, তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি, তো কালকে ছিল 31 ডিসেম্বর। আমি আমার ছেলেকে নিয়ে ঘরে একটু আমাদের মতনই একটুখানি এনজয় করার চেষ্টা করেছি, বাচ্চা ওরও মন রাখার চেষ্টা করেছি। বিকেলবেলা বিশ্ব, আমি ছেলেকে নিয়ে একটু শপিং করেছি, স্ন্যাক্সের কিছু কেনাকাটি করেছিলাম। আর বিশ্ব ওর খুব ক্লোজ 2 ফ্রেন্ডের সাথে রাতে 31 ডিসেম্বরের একটা ছোট্ট পার্টি করেছে। কিন্তু ওরা একটার সময় ওরা যে যার বাড়িতে চলে এসেছে, বিশ্বও চলে এসেছে। আর আমরা 1 জানুয়ারি সকালবেলা একটু হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে বলে একটা পার্কে। আগে মঙ্গল পাণ্ডেতে আসাই যেত না, তার কারণ হচ্ছে তখন এখানে শুধু কপতিদের ভিড়। আর সেখানে মানে ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে সেরকমভাবে যাওয়া যেত না। আর পার্কটাও আগে খুব একটা ভালো ছিল না। কিন্তু ইদানিং ব্যারাকপুরের এই মঙ্গল পাণ্ডে পার্কে প্রচুর গাছ লাগিয়েছে, আর একদম গঙ্গার ধারে। ভীষণ সুন্দর জায়গাটা। সকালবেলা এখানে প্রচুর লোক হাঁটতে আসে। আর এখন এখানে ফ্যামিলি নিয়ে লোকে পিকনিক করে, বসে আড্ডা মারে, গল্প করে, সময় কাটায়। তারপরে আবার মঙ্গল পাণ্ডের পাশেই একটা জায়গার মধ্যে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট খুলেছে। ওদের রান্না বান্না ভীষণ ভালো। তো মানুষে এখানে একেবারে দুপুরবেলা টাইম পাসও করছে, গল্প করছে, থাকছে, প্লাস রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে। আমরাও কয়েকবার এখানে খাওয়া দাওয়া করেছি, চা খেয়েছি, সকালের ব্রেকফাস্টও করেছি। যেহেতু আমার ছেলে ব্যারাকপুর মিশনে পড়তো, তো সকালবেলা ওকে স্কুলে দিয়ে যখনই ওখানে থাকতাম, বিশেষ করে পরীক্ষার দিনগুলো, তখন আমি আর বিশ্ব এখানে চলে আসতাম, অনেকক্ষণ সময় কাটাতাম, গঙ্গার ধারে হাঁটাহাঁটি করতাম, হাওয়া খেতাম। গরমকালে তো ভীষণ ভালো লাগতো, আর এখন শীতকাল। তো আমরা এখানে সারা দিন কাটিয়ে দুপুরবেলা সেই রেস্টুরেন্টে খেতে চলে গেছিলাম। তো একদম গঙ্গার পাশেই আমাদের টেবিলটা ওরা দিয়েছিল। তো আমার যেহেতু শরীরটা খুব একটা ভালো নয়, সেই জন্য আমি সাদা ভাতই অর্ডার দিয়েছিলাম। আর এখানে ছিল চিকেন মাঞ্চুরিয়ান, আর ওরা নিয়েছিল তন্দুরি রুটি, 3টে তন্দুরি রুটি নিয়েছিল। আর ওখান থেকে হাফ হাফ করে বাবা আর ছেলেতে মিলে রুটি খেয়েছি, সাথে 1 প্লেট স্যালাডও ছিল।
তো রুটি খাওয়ার পরে আবার এক মুঠো করে সবাই ভাত খেয়েছি, মানে হালকার ওপর আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করেছি। তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ এখানে একটু ছবি টবি তুলে, আর ফটোশ্যুটের জন্য তো এখানে একটা আইডিয়াল জায়গা, তো ছবি টবি তুলে আমরা বিকেলবেলা আবার বেরিয়ে এলাম। যখন সূর্য অস্ত যাচ্ছে হঠাৎ করে বিশ্বর মনে হলো একটু নৌকো চড়বো, তো সেখান থেকে আবার বেরিয়ে আমরা চলে গেলাম নৌকো ঘাটের দিকে। তো সেখানে খানিকক্ষণ একটু নৌকো চড়ে নিলাম। তো মাঝিরাও আজকের দিনে একদম ল্যাজ মোটা করে রয়েছে, একটুখানি বটগাছের এখান থেকে ঘুরিয়ে আবার সেই ওইখানে এসেই নামিয়ে দিল, 200 টাকা নিয়ে নিল। যাই হোক আজকের দিনের জন্য সেটাও মেনে নিলাম। এখানে খুব সুন্দর একটা মাছের অ্যাকোরিয়ামও ছিল, এত সুন্দর সুন্দর মাছ, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে ওখানে খানিকক্ষণ নৌকোয় কাটিয়ে নৌকো বিহার করে আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। এইবারে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে আমার ছেলে তো কিনেছে একটা কি ফোয়ারার মতন একটা সমানে ফোলাচ্ছে আর বাবলসের মতন উঠছে, মানে ওইটা নিয়েই ও সারাদিন ওখানে ব্যস্ত। আর বাচ্চাদের এখানে খেলার খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে, খেলার অনেক কিছু রয়েছে, এক্সারসাইজেরও অনেক জিনিসপত্র রয়েছে। আমার ছেলে তো ভীষণ খুশি। আরও দেখলাম অনেক ছোট ছোট বাচ্চারা এসেছে, তারাও খুব আনন্দ করছে, মানে বাঁধা গরু ছাড়া পেলে যা হয় সেই অবস্থা হয়েছে। তো যাই হোক এখানে পর এরকম ছোট ছোট ইয়ে করে দেওয়া রয়েছে, মাচা টাইপের এরকম ঘর, সেখানে ভেতরে বসে বসে সবাই খাচ্ছে। আবার এই রেস্টুরেন্টের ভেতরে বসে খাওয়ারও একটা সিস্টেম রয়েছে, আবার একদম গঙ্গার পাড়ে বসে খাওয়ারও একটা সিস্টেম রয়েছে। যাই হোক ওভারঅল ভীষণ সুন্দর। আর সূর্যটা অস্ত যাচ্ছে সেই মুহূর্তে আমরা নৌকোয় উঠছি, উঠে খানিকটা ঘুরলাম, অল্প ঘোরাক আর যাই ঘোরাক ভীষণ ভালো লাগলো। তারপরে নৌকো ঠৌকোতে ঘুরে বাড়ি ফেরার পথে এবারে হঠাৎ করে ছেলেকে দেখে তার বাবারও ইচ্ছা করলো একটু বাবলস ফোলাই। তো বিশ্বও হঠাৎ করে দেখি কতগুলো বাবলস ফুলিয়ে দিল। আর এখানে গঙ্গার ধারে খুব সুন্দর একটা শিব মন্দির করেছে, বেশ বাবা ভোলানাথের এখানে মূর্তি রয়েছে, লিঙ্গ রয়েছে, তো সেটাও খুব সুন্দর, সেটাও দর্শন করলাম। আমরা যেহেতু ছেলে পড়তো বলে আগেই বলেছি এখানে প্রচুরবার এসেছি, ঘুরেছি। তো এইবারে বাড়ি ফেরার পালা, বাড়ি চলে যাচ্ছি। আর বিশ্ব আরজিকর হসপিটালে চাকরি করে, তোমরা সবাই জানো। সেখানেও 31st নাইট থেকে খুব সুন্দর ওদের ওয়ার্ডটা সাজানো হয়েছিল, সেটাও তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম, শেয়ার করলাম। বিশ্ব আগে সার্জারিতে ছিল, এখন বিশ্ব অর্থোপেডিক্টে মানে ভাঙাচোরা ডিপার্টমেন্টে এসেছে। তো এইখানে অনেক পেশেন্টরা জানোই ভাঙাচোরা মানে অর্থোপেডিক্টে যাদের হাত পা ভেঙে যায় তারা বহু দিন ধরে বেডে থাকে, তাদের ছুটি হতে হতে অনেকটা টাইম লাগে। তো সেই সমস্ত পেশেন্টদের নিয়ে তারপরে ওখানে যারা আয়ারা রয়েছে, স্টাফরা রয়েছে, সিস্টাররা রয়েছে, ডাক্তাররা রয়েছে, সবাই মিলে এই এত সুন্দর করে ওদের এই অর্থোপেডিক্টের ওয়ার্ডটাকে সাজিয়েছে বেলুন দিয়ে। এমনকি পেশেন্টদের বাড়ির লোকেরাও খুব হেল্প করেছে, তারাও একসাথে মিলে ওয়ার্ডটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে। তোমরা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর যদি নতুন হও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে একটা বেল বাটন আছে সেটাকে একটু টিং করে বাজিয়ে দিও, আর অল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন তার ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো অলরেডি, তাহলে তো তোমার জন্য অনেক 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 ভালোবাসা। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তাদের জন্য রইল আমার অনেক 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 ভালোবাসা। আগামী দিনে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো, সুন্দর থেকো। টাটা।